বন্ধুরা, এর আগের ভিডিওতে আমরা পোলার জেনিটাল স্টিরিওগ্রাফিক প্রজেকশন শিখেছিলাম। আজকের ভিডিওতে আমরা জানবো যে কিভাবে এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহস্রাঙ্ক অভিক্ষেপটা অঙ্কন করতে হয়। তো তার আগে একটা সংজ্ঞা আছে, সংজ্ঞাটা জেনে নেওয়া যাক। যে অভিক্ষেপে সৃজনী ভূগোলকের প্রমাণ অক্ষরেখার ওপর স্পর্শ করে শঙ্কু আকৃতির বিকাশযোগ্য তলের সৃষ্টি হয় এবং অক্ষরেখাগুলি মেরু কেন্দ্রীয় বৃত্তচাপ এবং দাগিমা রেখাগুলি কেন্দ্রীয় বিমুখ সরলরেখা রূপে অভিক্ষিপ্ত হয়। মানে মেরু কেন্দ্রীয় বৃত্তচাপ মানে এই কেন্দ্রের উপর নির্ভর করে এরকমভাবে বৃত্তচাপগুলো অক্ষরেখা অঙ্কন করা হয়েছে এবং এই ক্ষেত্রে কেন্দ্র থেকে শুরু করে মেরু থেকে শুরু করে নিরক্ষরেখার দিকে অর্থাৎ বি কেন্দ্রমুখী বলে দাগিমা রেখাগুলি টানা হয়েছে রূপে অভিক্ষিপ্ত হয়, তাকেই এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহস্রাঙ্ক অভিক্ষেপ বা সিম্পল কনিক্যাল প্রজেকশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল বলা হয়। এক্ষেত্রে একটা বিশেষ দ্রষ্টব্য আছে যে এক্ষেত্রে একটি প্রমাণ অক্ষরেখা ও একটি প্রমাণ দাগিমা রেখা লক্ষ্য করা যায়। যেমন এখানে লেখা হয়েছে, দেখো, প্রমাণ দাগিমা রেখা এই মাঝখানের রেখাটা এবং প্রমাণ অক্ষরেখা এটা হচ্ছে মাঝখানের রেখাটা। ঠিক আছে, তো এই সংজ্ঞাটা জানা গেল। এবারে আমরা একটা অঙ্কের মধ্যে প্রবেশ করছি, যে একটা অঙ্ক আমাদের দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে একটি এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহস্রাঙ্ক অভিক্ষেপ অঙ্কন করো যার অক্ষাংশগত বিস্তার 35 ডিগ্রি উত্তর থেকে 75 ডিগ্রি উত্তর এবং দাগিমাংশগত বিস্তার 30 ডিগ্রি পশ্চিম থেকে 70 ডিগ্রি পূর্ব। অক্ষরেখা ও দাগিমা রেখা ব্যবধান হলো 10 ডিগ্রি এবং RF হচ্ছে 1:60 মিলিয়ন। তাহলে আমাদের স্টেপ, আমরা যেমন প্রথমে এই মেরু দিগংশ যে রেখা এগুলো অভিক্ষেপটা অঙ্কন করেছিলাম সেরকমই, মানে পোলার জেনিটাল স্টিরিওগ্রাফিক প্রজেকশন যেমন অঙ্কন করেছিলাম ওরকমই স্টেপ 1টা আছে কি অক্ষাংশগত বিস্তার, যেখানে 35 ডিগ্রি উত্তর থেকে 75 ডিগ্রি উত্তর। এখান থেকে আমরা যা যা পাচ্ছি সেটা এখানে দিয়ে দেবো। আমি ডেসক্রিপশন বক্সের মধ্যে এই মেরু দিগংশ যে অভিক্ষেপ আছে অর্থাৎ পোলার জেনিটাল স্টিরিওগ্রাফিক প্রজেকশন তার আমি লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা সেখান থেকে আগে মেরু দিগংশ ওই অভিক্ষেপটা দেখো বা পোলার জেনিটাল স্টিরিওগ্রাফিক প্রজেকশনটা দেখো। তো এখানে আমরা অক্ষাংশগত বিস্তার 35 ডিগ্রি উত্তর থেকে 75 ডিগ্রি উত্তর, দ্রাঘিমাংশগত বিস্তার 30 ডিগ্রি পশ্চিম থেকে 70 ডিগ্রি পূর্ব, ব্যবধান 10 ডিগ্রি এবং RF হচ্ছে 1:60 মিলিয়ন। তো এই জায়গা থেকে আমরা এইগুলো কালেক্ট করেছি, এইগুলো নিয়েই আমাদের অঙ্কটা আছে। তো এবার স্টেপ 2তে আসছি, যেমন ছিল আগের বারেও। সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ ব্র্যাকেটে আর, পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ আর RF স্কেলের অর। পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ কত? 640,000,000 সেমি, আর RF স্কেলের হর হচ্ছে 60 মিলিয়ন, যেরকম আমরা এখানে পেয়েছি। তো সেটা ক্যালকুলেট করেছি, 640,000,000 ডিভাইডেড বাই 600,000,000 ডিভাইড করলে আমরা 10.66666 পেয়েছি, অর্থাৎ দশমিকের পরে আমি 5টা করে সংখ্যা তোমাদের নিতে বলেছি। এবার হচ্ছে স্টেপ 3, যেখানে আমরা অক্ষরেখাগুলো পরপর লিখবো। 10 ডিগ্রি ব্যবধানে অক্ষরেখাগুলো কীরকম হতে পারে সেটা লিখবো। 35 ডিগ্রি উত্তর, মানে এখানে বলা হয়েছে 35 ডিগ্রি উত্তর থেকে 75 ডিগ্রি উত্তর, সেই রকম আমরা লিখছি 35 ডিগ্রি উত্তর, 45 ডিগ্রি উত্তর, 55 ডিগ্রি উত্তর, 65 ডিগ্রি উত্তর এবং 75 ডিগ্রি উত্তর। ঠিক আছে, এইরকমভাবে আমরা অক্ষরেখাগুলো লিখেছি। এবারে যেহেতু আমরা বিশেষ দ্রষ্টব্যতে জেনেছিলাম যে এক্ষেত্রে একটা প্রমাণ অক্ষরেখা আছে ও প্রমাণ দাগিমা রেখা আছে, তার মানে একটা প্রমাণ অক্ষরেখা নির্বাচন করতে হবে। কি করবে, একদম সহজভাবে বলছি, ক্যালকুলেশন না করেও করা যায়। তোমরা লাস্ট এবং ফার্স্ট, এটা হচ্ছে ফার্স্ট এবং এটা হচ্ছে লাস্ট, এরকম আঙুল দেবে, মানে 35-এর ওপর এবং 75-এর ওপর এগালাম, আঙুল দিলাম, পরে এক ধাপ করে এগোবে। তাহলে মাঝখানে 55 ডিগ্রি উত্তর পড়ে থাকছে, এটাই হচ্ছে প্রমাণ অক্ষরেখা। তাহলে আমরা এখানে লিখব 55 ডিগ্রি উত্তর, প্রমাণ অক্ষরেখা লিখে দিলাম। ঠিক একইভাবে প্রমাণ দাগিমা রেখা নির্বাচন করব। ঠিক 30 ডিগ্রি পশ্চিম 70 ডিগ্রি পূর্ব, 20 ডিগ্রি পশ্চিম 60 ডিগ্রি পূর্ব, 10 ডিগ্রি পশ্চিম 50 ডিগ্রি পূর্ব, এক ধাপ করে এগোতে হবে। এগোতে দেখবে মাঝখানে একটা ভ্যালু পড়ে আছে 20 ডিগ্রি পূর্ব, তাহলে এক্ষেত্রে প্রমাণ দাগিমা রেখা হবে 20 ডিগ্রি পূর্ব। ঠিক আছে, এবার হচ্ছে স্টেপ 4-এ, যেখানে বলা হচ্ছে প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধ নির্ণয়। মানে আমরা এখানে একটা ছবি দেখেছিলাম না, এইখান থেকে প্রমাণ অক্ষরেখা যেটা টানা হবে তার ব্যাসার্ধ নির্ণয়। স্টেপ 4, প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধ, এর ব্যাসটা মানে এখান থেকে এর দূরত্বটা কত সেটা আমরা নির্বাচন করব। এবারে কি হচ্ছে, প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের সূত্রটা হচ্ছে r cot phi। একদম সহজভাবে বোঝাচ্ছি, আমরা r এর মান জানি 10.6666 সেমি
কট ফাই, ফাই মানে সর্বদা 55 ডিগ্রি উত্তরকে নিয়ে আমরা কাজ করব। 55 ডিগ্রি উত্তর, সর্বদা 55 ডিগ্রি, ঠিক আছে। এবার এক্ষেত্রে আমরা ক্যালকুলেটরের মধ্যে করব। কট কথাটার মানে হচ্ছে 1/10। 1/10 মানে হচ্ছে কট, এটা আমরা সবাই জানো। 1/10 55 ডিগ্রি যদি আমরা প্রেস করি একটা ভ্যালু বেরোবে, এর সাথে আমরা ইনটু করব 10.6666, তাহলে কত বেরোচ্ছে 7.46। তাহলে আমরা 7.46 কথাটা ওইভাবে লিখে দেব। 7 আমরা দশমিকের পরে 5টা করে সংখ্যা নেওয়ার চেষ্টা করব। 7.46, তারপরে বেরিয়েছে কত 887 এত সেন্টিমিটার, ঠিক আছে। আমরা আর কট ফাইয়ের সূত্রটা পেয়ে গেলাম, মানে ভ্যালুটা পেয়ে গেলাম। এবারে আসছি আমরা স্টেপ 5। স্টেপ 5 আমরা কি করব না, প্রমাণ দাঘিমা রেখা বরাবর অক্ষরেখার বিভাজন দৈর্ঘ্য। প্রমাণ দাঘিমা রেখা বরাবর, তাহলে আমরা এই চিত্রটা এবার দেখে নিই, দেখে নিলে আমরা বুঝতে পারবো প্রমাণ দাঘিমা রেখা বরাবর বলতে কি বোঝাচ্ছে। আমাদের এই যে প্রমাণ দাঘিমা রেখা, প্রথমে আমরা এইটা টানলাম, প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধ আমরা টানলাম, আমরা পেয়েছি ভ্যালুটা 7.46। এবারে হচ্ছে কি প্রমাণ দাঘিমা রেখা, আমরা এরকম যে লাইনটা টেনেছিলাম প্রথমে, সেইটা থেকে মানে প্রমাণ অক্ষরেখা থেকে এই ওপরের অক্ষরেখা বা তার ওপরের বা তার নিচের যে ডিস্টেন্সটা, মানে এই ডিস্টেন্সটা কত হবে সেটা আমরা স্টেপ 5 থেকে পাবো, ঠিক আছে। এই ডিস্টেন্সটা আমরা বার করব। তো সেটার জন্য কি বলছে, প্রমাণ দাঘিমা রেখা বরাবর অক্ষরেখার বিভাজন দৈর্ঘ্য। তার জন্য কি হচ্ছে পাই আর ইন্টু ইন্টারভেল বাই 180 ডিগ্রি। এক্ষেত্রে ভালো করে মনে রাখবে, আমি ক্যালকুলেটারে যেরকমভাবে শেখাচ্ছি সেরকমভাবেও তোমরা শিখে নেবে, না হলে কিন্তু প্রবলেম হবে। পাই আর ইন্টু ইন্টারভেল বাই 180 ডিগ্রি। আমরা কি করব, পাই আর এর ফর্মুলাটা প্রথমে ভ্যালুগুলো বসাবো। পাই ইন্টু 10.6666 সেমি ইন্টু ইন্টারভেল ছিল 10 ডিগ্রি বাই 180 ডিগ্রি। আমরা ভ্যালুগুলো বসিয়েছি। এবার কি করব না, আমরা করব শিফট x10 পাই এলো ইন্টু 10.6666 ইন্টু আমরা পাচ্ছি 10 ডিগ্রি দিলাম, দিয়ে ইকুয়াল টু দিলাম, ডিভাইডেড বাই দেবো 180 ডিগ্রি। 180 ডিগ্রি দিলে 1.86 সেমি আমাদের মানটা বেরোলো। 1.86168 সেমি বেরোলো, ঠিক আছে। এবারে আমরা ক্যালকুলেটর কোনো সুইচ প্রেস না করে আস্তে করে আমরা সরিয়ে রাখবো, যাতে এই ভ্যালুটা চেঞ্জ না হয়। আমরা নেক্সট স্টেপেই এই ভ্যালুটা নিয়ে কাজ করব। কি করব না, স্টেপ 6-এ আছে কি, প্রমাণ অক্ষরেখা বরাবর দাঘিমা রেখার বিভাজন দৈর্ঘ্য। এটা হচ্ছে কি, দেখো এটা হচ্ছে প্রমাণ অক্ষরেখা, এই প্রমাণ অক্ষরেখা বরাবর দাঘিমা রেখা মানে এইটুকু রেখার বিভাজন দৈর্ঘ্য। মানে আমরা এখান থেকে 1 2 3 4 এই যে মানগুলো আছে, এই মানটা আমরা বার করার চেষ্টা করব। আমরা কি করছি, প্রমাণ অক্ষরেখা বরাবর দাঘিমা রেখার বিভাজন দৈর্ঘ্য, ঠিক আছে। দাঘিমা রেখার বিভাজন দৈর্ঘ্যের জন্য 2 পাই আর ইন্টু ইন্টারভেল বাই 360 ডিগ্রি ইন্টু কস ফাই, এটা হচ্ছে সূত্র, এটা মনে রাখবে। তো আমি যদি এটা ফর্মুলাতে ফেলি, 2 ইন্টু পাই ইন্টু 10 আর এর ভ্যালু 66666 সেমি ইন্টু 10 ডিগ্রি মানে ইন্টারভেল বাই 360 ডিগ্রি ইন্টু কস ফাইয়ের মান আমরা কত বলেছিলাম 55 ডিগ্রি। মনে রাখবে সর্বদা 55 ডিগ্রিকে নিয়েই কাজ হবে। আচ্ছা, এটাকে আমরা সহজ শর্তে যদি কাটাকুটি করি, দেখো এই 2 আর 360 যদি আমরা কাটাকুটি করি, তাহলে এখানে পাই আর ইন্টু ইন্টারভেল বাই 180 ডিগ্রি চলে আসে, যেটার মান এটাই, পাই আর ইন্টু ইন্টারভেল বাই 180 ডিগ্রি। সেরকমই 2 আর 360 যদি কাটাকুটি করি, তাহলে পাই আর ইন্টু ইন্টারভেল বাই 180 ডিগ্রি ইন্টু কস ফাই। তাহলে আমরা যে অ্যান্সারটা পেয়েছি এখানে ভালো করে দেখবে, আমরা কস 55 ডিগ্রি ইন্টু অ্যান্সার প্রেস করে দেবো, দিয়ে ইকুয়াল টু দিলে আমার উত্তর বেরিয়ে যাবে। আমি আবারও বলছি, কস 55 ডিগ্রি ইন্টু অ্যান্সার দিলেই আমার উত্তরটা বেরিয়ে যাবে। 1.06781 এত সেন্টিমিটার।
ব্যাস, আর কিচ্ছু করতে হবে না, আমাদের এখানে অঙ্কের ক্যালকুলেশন শেষ। এইরকম সহজভাবে করলেই বুঝতে পেরে যাবে। আশা করছি আমি ক্যালকুলেশন পর্যন্ত বোঝাতে পেরেছি। এবার আমাদের চিত্রের দিকে যেতে হবে। চিত্রের দিকে যেতে গেলে কি করতে হবে? প্রথমে আমাদের একটা খাতার মাঝখান বরাবর ভালো হয়, খুব ভালো হয় যে যদি আমরা খাতার মাঝখানে একটু এরকমভাবে মুড়ে নিয়ে একটু দাগ করে নিতে পারি, তাহলে একদম পুরো প্রমিনেন্ট মাঝখানটা আমরা পেতে পারি। এই মাঝখান বরাবর একটা প্রথমে স্কেল দিয়ে লাইন টেনে দিতে হবে। পেন্সিল নিলাম, পেন্সিল দিয়ে লাইন টেনে দিতে হবে। লাইন টেনে নেওয়ার পরে বাদ বাকি আমাদের ওই নিয়ে কাজ করতে হবে, কাটা কম্পাস, পেন্সিল কম্পাস, এগুলো নিয়ে। তো আমরা এখান থেকে এরকম পর্যন্ত একটা লাইন টেনে দিলাম, একদম সুন্দর করে আস্তে করে লাইন টেনে দিলাম, সরল রেখা। এবারে বলছে কি, একটা আমরা ওপরের দিকে ডট নেব, কোনো একটা জায়গায় একটা ডট নেবো, এটা ওপরের দিকে। কেন? কারণ এটা আছে উত্তর দিকে। উত্তর দিকে যদি হয়, আমাদের উত্তরে মানে 55 ডিগ্রি উত্তর যেহেতু আছে, আমাদের ভ্যালুগুলো মানে বৃত্তচাপগুলো নিচের দিকে হবে, মানে উপরে পেন্সিল কম্পাসের কাঁটাটা বসবে, এই কাঁটাটা এখানে বসবে এবং ভ্যালুগুলো এইরকমভাবে ড্র করা হবে। ঠিক আছে, এক্ষেত্রে আমরা স্কেলটা বসাবো, জিরোটা এই ডটেতে বসাবো এবং আর কট ফাইয়ের মান কত বেরিয়েছিল না 7.46887, মানে 7.46 মানে 7.5। আমরা 7.5-এ একটা ডট নিয়ে নেব। ঠিক আছে, 7.5-এর ডট নিয়ে নিলাম এবং এখান থেকে এবারে আমাদের এই যে বলা হচ্ছে প্রমাণ দাগ, এটা কিন্তু প্রমাণ দাগিমা রেখা। হ্যাঁ, এটা প্রমাণ দাগিমা রেখা, মনে রাখতে হবে। এটা হচ্ছে 7.5-এর ডট আর এইখানে আমাদের নর্থের ডটটা নিয়েছি। ঠিক আছে, এবারে কি বলছিল আমাদের, এই যে দেখে নাও একটু, প্রমাণ দাগিমা রেখা বরাবর অক্ষরেখার বিভাজন দৈর্ঘ্য। এখানে কত পেয়েছি? 1.86 মানে 1.9। এক্ষেত্রে সবকটা সমানই হবে। আমরা এখানে একটা কথা বলি, এইটা দেখতে হবে একটু, যেমন এটা কিন্তু 55 ডিগ্রিটা হচ্ছে আমাদের ওই ডটটা নিলাম, মানে এইখানে এই যে ডটটা এখানে নিলাম, 55 ডিগ্রি এখানে হলো। এর উপরে ক ঘর যাবো, নিচে ক ঘর যাবো, এটা মাথায় রাখতে হবে। এক্ষেত্রে আমাদের বুঝতে হবে 55 ডিগ্রির উপরে মানে 90 ডিগ্রি উত্তরে হয়, 55 ডিগ্রি 65 ডিগ্রি 75 ডিগ্রি মানে উপরে দু ঘর যাব, আর এখানে 45 ডিগ্রি 35 ডিগ্রি নিচে দু ঘর যাব। এটা আমাদের মনে রাখতে হবে। এবার এক্ষেত্রে আমরা কি করব, আমরা ওই যে ভ্যালুটা পেয়েছিলাম 1.86, ওই 1.86 আমরা এখানে ডটটা নেব। 1.86 মানে 1.7, 1567, 1.7। আবার এখানে আমরা স্কেল বসাবো, জিরো বসিয়ে দেবো, এখানেও আমরা 1.7টা নিয়ে নেব। ঠিক আছে, এরকমভাবে ঠিক ওপরেও 1.7 আমরা এখানে বসাবো, বসিয়ে ওপরে একটা ঘর নেব, আবার ঠিক এখানে 1.7 বসিয়ে আর একটা ডট নিয়ে নেব। তাহলে আমাদের টোটাল 5টা ডট হয়ে গেল, 1 2 3 4 এবং 5। এবার আমরা কি করব, আমরা পেন্সিল কম্পাসের মাধ্যমে এখানে বসাবো, বসিয়ে প্রতিটা ডটে আমরা চেষ্টা করব ম্যাক্সিমাম যতদূর পর্যন্ত বৃত্তচাপটা ড্র করা যায়। এরকমভাবে একটা বৃত্তচাপ হলো, একই জায়গায় আমি পেন্সিল কম্পাস বসিয়ে রেখেছি। দেখো বন্ধুরা, তোমরা কিন্তু এরকমভাবে পেন্সিল কম্পাস না সরিয়ে করবে আর কি। দ্বিতীয়টা হলো, এরপরে তৃতীয়টা, এবং চতুর্থ মানে অ্যাকচুয়ালি 45 ডিগ্রি। একটু বেশি করেই টানবে পরবর্তীকালে, যাতে আমরা রবার দিয়ে মুছে দিতে পারবো, কিন্তু আর যেন টানতে না হয়। এবং লাস্ট হচ্ছে 35 ডিগ্রি মানে পঞ্চম বৃত্তচাপ। এরকমভাবে ড্র করে দেবো। তাহলে আমাদের 5টা অক্ষরেখা হয়ে গেল। কিরম? 75 ডিগ্রি নর্থ, 65 ডিগ্রি নর্থ, 55 ডিগ্রি নর্থ, 45 ডিগ্রি নর্থ এবং 35 ডিগ্রি নর্থ। তাহলে প্রমাণ অক্ষরেখা হচ্ছে আমাদের এইটা। এবার এইখানে আমাদের ড্র করতে হবে কত করে না, আমাদের ড্র করতে হবে এই যেখানে মানটা বেরিয়েছিল প্রমাণ অক্ষরেখা বরাবর, অর্থাৎ এই যে প্রমাণ অক্ষরেখা, এই রেখাটা হচ্ছে প্রমাণ অক্ষরেখা। প্রমাণ অক্ষরেখা বরাবর দ্রাঘিমা রেখার বিভাজন দৈর্ঘ্য 1.06 মানে 1.1। আমরা জানি দশমিকের পরে যদি এক ঘর মানে 0.5-এর বেশি থাকে তাহলে 1.1। তাহলে আমরা জাস্ট এরকম করে বৃত্তচাপটা নেব, এই দুটো ডট নেব, নিয়ে 1.1 নেব। এবারে আমরা কি করব, একটা স্প্রিং ডিভাইডার বলে একটা যন্ত্র আছে, সেই স্প্রিং ডিভাইডারের মাধ্যমে বাদবাকি ডটগুলো নিয়ে নেব।
এই যে স্প্রিং ডিভাইডার। এবার এটাকে বাইরের দিকে ঘোরালে ছোট হয়, ভিতরের দিকে ঘোরালে বড় হয়। আমরা কি করব, এই মানটা এখানে বসাবো, বসিয়ে কি করব, আমরা ওই মানটা সমতুল্য মান আনার চেষ্টা করব। বাইরের দিকে ঘুরিয়ে 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 আমরা নিয়ে এলাম। দেখো বন্ধুরা, এই যে ডটের মধ্যে নিয়ে এসেছি। এবারে কি করব, আমরা ক ঘর যাব। এখানে তার উত্তর বলে দেওয়া আছে। দেখো 20 ডিগ্রি পূর্ব বলেছে প্রমাণ দ্রাঘিমা রেখা, মানে এই যে রেখাটা আছে এটা হচ্ছে প্রমাণ দ্রাঘিমা রেখা, এই রেখাটা প্রমাণ দ্রাঘিমা রেখা। এবার 20 ডিগ্রি পূর্ব থেকে আমাদের বাম দিকে ক ঘর যেতে হবে, 1 2 3 4 5, এবং ডান দিকে ক ঘর যেতে হবে, 1 2 3 4 5। আমরা 5 ঘর করে বাম দিকে এবং ডান দিকে যাব। তাহলে আমরা এখান থেকে 1 ঘর গেছিলাম, 2 3 4 এবং 5 হলো। আর ঠিক এদিকেও আমরা 1 2 3 4 এবং 5। আমরা কি করব, এই ডটগুলোকে একটু হাইলাইট করে দেবো পেন্সিল বুলিয়ে, এরকম করে, যাতে আমাদের বুঝতে অসুবিধা না হয়। ব্যাস, আমাদের হয়ে গেল কাজ। এবারে কি করব, আমরা প্রোটেক্টর নেব। প্রোটেক্টরে আমরা এই পয়েন্টের ওপরে সমান করে বসাবো, বসিয়ে এটাকে বলা হয় অ্যারো 90। এটা ডায়াগোনালের মাধ্যমেও করা যেতে পারে, কিন্তু প্রোটেক্টরে নেবে তোমরা, প্রোটেক্টরের সুবিধা হবে। এরকমভাবে একটা লাইন টানবো, এবং যতদূর পর্যন্ত লাইনটা টানা যায় স্পর্শক টানবো। অ্যাকচুয়ালি 35 ডিগ্রি উত্তর যে অক্ষরেখাটা আছে তার উপর দিয়ে আমরা এরকমভাবে একটা স্পর্শক টানবো, ঠিক এইভাবে যতদূর পর্যন্ত টানা যায়। এবারে কি করব, এই পয়েন্ট বরাবর আমরা রেখা টানবো, এবং এখান থেকে এই পর্যন্ত টানবো। সবার লাস্ট পয়েন্ট দুটো আগে টানবো, সবার লাস্ট পয়েন্ট। কারণটা আমি বোঝাচ্ছি। একদম এই পয়েন্ট বরাবর আর এই পয়েন্ট বরাবর আমরা রেখা টানছি, এই স্পর্শক বরাবর টানবো আমরা স্পর্শক পর্যন্ত। এই একটা লাইন টানলাম, এবং এই দিকেও একটা লাইন টানবো। এই লাইন টানলাম, হলো। এবারে আমরা একটা ত্রিভুজ পেয়েছি, এই দুটো পয়েন্ট আমরা পাচ্ছি। এই দুটো পয়েন্ট বরাবরও আমরা এদিক থেকে ওদিক হরিজন্টালি একটা লম্বা লাইন টেনে দেবো, টানলাম। বাকি আমাদের যা করতে হবে, এইখানে অ্যারো 90 করতে হবে, এবং এইখানেও অ্যারো 90 করতে হবে। কীরকমভাবে, আমরা এইখানে পয়েন্টে বসাবো, বসিয়ে উপরের দিকে একটা ডট নেব, আবার এইখানের পয়েন্টে বসাবো, বসিয়ে আমরা একইভাবে উপরের দিকে একটা ডট নেব, নিলাম। নেওয়ার পরে আমরা এই পয়েন্ট এবং এই পয়েন্ট বরাবর জুড়ে দেবো, দিলাম। এই পয়েন্ট বরাবরও জুড়ে দেবো। দেখো একটা চারচুকো বক্স হয়ে যাবে। এবারে আমরা যা করব, এই বক্সের মধ্যে বাকি যে দ্রাঘিমা রেখাগুলি আছে সেগুলোকে ড্র করব। কীরকমভাবে দেখাচ্ছি, এই পয়েন্ট এবং এই পয়েন্ট আমি টাচ করাবো, করিয়ে আমি বক্স থেকে এই বক্স পর্যন্ত এরমভাবে লাইনটা টানবো। তারপরেরটা আবার এই পয়েন্ট এবং এই পয়েন্ট বরাবর আমরা এরমভাবে লাইন টানবো। এই পয়েন্ট এবং এই পয়েন্ট বরাবর এইরমভাবে লাইনটা টানবো। এটা আর একবার টানতে হবে। তারপর আবার এই পয়েন্ট এবং এই পয়েন্ট বরাবর রাখবো, এই লাইন থেকে এই লাইন পর্যন্ত টানবো। ঠিক এইভাবে সমস্ত ডটগুলোকে টেনে নেব। ব্যাস, আমাদের অঙ্ক মোটামুটি এখানেই শেষ। কিন্তু এইখানে যে ফাঁকা হয়ে আছে এবং এইখানে যে ফাঁকা হয়ে আছে তার জন্য আমাদের করতে হবে কেজিং। কেজিং কথাটার মানে হচ্ছে আমরা ফলস কিছু দাগিমা রেখা টানবো। আমরা মান নেওয়াই আছে, আমরা এখান থেকে বসিয়ে যতদূর পর্যন্ত যাওয়া যায় ততদূর পর্যন্ত গিয়ে কতগুলো আমরা ফলস দাগিমা রেখার জন্য ডট নেব। ঠিক আছে, এরকমভাবে। ঠিক এদিক থেকেও নেব,
কিন্তু এটা সবটাই প্রমাণ অক্ষরেখা বরাবর টানছি আমরা। হ্যাঁ, এরকম ফলস কিছু দ্রাঘিমা রেখার মান নেবো, বক্সের মধ্যে যতদূর পর্যন্ত যাওয়া যায় ততদূর পর্যন্ত আমরা টানবো। আমি ডটগুলো একটু হাইলাইট করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখা যাক কত দূর পর্যন্ত যাওয়া যায়। এরকমভাবে রাখবো, আমরা যা করব বক্সের ভেতরেই করব, লাইনগুলো এরকমভাবেই টানবো, এরকম রাখবো, এরকমভাবে টানবো, এখানে রাখবো, এই বরাবর টানবো, এখান থেকে আর মনে হচ্ছে হ্যাঁ আর পাওয়া যাচ্ছে না। ঠিক উল্টো দিকেও আমরা একইভাবে করব, এই দিকটাতেও। দরকার পড়ে খাতাটা একটু ঘুরিয়ে নিতে পারো, আমরা এখানটা একটু হাইলাইট করে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। এইখানে পেন্সিল ঠেকাবো, এই ডটের কাছে এরমভাবে টানবো, আস্তে আস্তে সুন্দরভাবে কাজ করবে, দেখবে সব নির্ভুলভাবে কাজ হচ্ছে এরকম। ব্যাস, আর হবে না। দেখো, এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেল যদি সমান থাকে তাহলে ভাববে তোমার কাজটা কিন্তু একদম সঠিকভাবে কাজ হয়েছে। যেমন এক্ষেত্রে দেখো দুটো অ্যাঙ্গেলের মোটামুটি চোখে দেখে মনে হচ্ছে যেন সমানই আছে। এবারে আমরা কি করব, চারিদিকটা মুছে নেব, এক্সট্রা যে পার্টগুলো আছে পুরোটাই মুছে নেব। চলো মুছে নেওয়া যাক তাহলে। দেখো বন্ধুরা, আমাদের পুরো কাজটা কমপ্লিট হয়ে গেছে। আমরা এখানে আর একটা কেজিং করেছি, যেটা আমরা দাগিমা রেখার ক্ষেত্রে কেজিংটা করেছিলাম এদিকে আর এবং এদিকে, সেটা অক্ষরেখার ক্ষেত্রেও এখানটা ফাঁকা লাগছিল বলে একটা কেজিং করে দিয়েছি, আর কিছুই না। তো সেটা তোমরা দেখেছো। এবারে হচ্ছে কি, আমরা প্রমাণ অক্ষরেখা বরাবর 20 ডিগ্রি পূর্বটা লিখেছি, প্রমাণ দাগিমা রেখা বরাবর 20 ডিগ্রি পূর্বটা লিখেছি, এবং ডান দিকে গেছি এবং বাম দিকে গেছি, এরমভাবে ভ্যালুগুলো লিখে দিয়েছি। এক্ষেত্রেও একইভাবে আমরা প্রমাণ অক্ষরেখা 55 ডিগ্রি উত্তর থেকে দুটো বাম দিকে এবং দুটো ডান দিকে এরকমভাবে এদিকে এদিকে করে লিখে দিয়েছি। এখানে RF লিখেছি, এখানে হেডিং দেওয়া হয়েছে এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহস্রাঙ্ক অভিক্ষেপ, অক্ষাংশগত বিস্তার, দ্রাঘিমাংশগত বিস্তার, প্রমাণ অক্ষরেখা এবং প্রমাণ দ্রাঘিমা রেখা লেখা হয়েছে। এক্ষেত্রে শুধু একটা স্কেল করা বাকি আছে, যেমন পোলার জেনিতাল স্টিরিওগ্রাফিকে তোমরা স্কেল করেছিলে ওই রকমভাবেই করবে। এক্ষেত্রে 0, 0.5, 1, 2, 3 এবং 4 এরকমভাবে একটা লাইন টানবে। তারপরে ঠিক তার নিচে একইভাবে আরেকটা সরু বেত রেখে আরেকটা লাইন টানবে এবং তার নিচে আরেকটা লাইন টানবে, 3টে লাইন টানতে হবে, মার্ক করতে হবে। এটা হয়ে যাওয়ার পরে এই বরাবর আমাদের স্কেল দিয়ে এখানে জুড়ে দিতে হবে, এখানে জুড়তে হবে, প্রতিটা পয়েন্ট থেকে আমরা নিচের দিকে জুড়ে দেব। এবারে কি করব, আমরা যেরকম লিনিয়ার স্কেল করেছিলাম ওপরেরটা ব্ল্যাক করব, নিচেরটা ব্ল্যাক করব, এরকম জিগজ্যাগ প্রসেসে আমরা কালার করে দেবো পেন্সিল দিয়ে। একদম সহজ, এটা প্রতিটা প্রজেকশনের ক্ষেত্রেই এরকম করবে বা প্রতিটা স্কেলের ক্ষেত্রেই করতে পারো, 400 মান নিয়ে এরকমভাবে করতে পারো, ঠিক আছে। এবারে আমরা এইখানে 0 লিখব। RF কত ছিল, RF ছিল 60 মিলিয়ন। 1 সেমি সমান এখানে 5টা শূন্য বাদ দেব, 1 2 3 4 5, তাহলে 600 পড়ে থাকছে, আমরা 600 এখানে লিখব। তারপর এটা 600 ডবল 1200, 600 ট্রিপল 1800 কিমি লিখব। এদিকে ঠিক এখানে 300 লিখতে পারি, নাও লিখতে পারি, এখানে আমাদের 600 লিখতে হবে। এদিকেও কিমি লিখে দেবো আর নিচে স্কেল বলে লিখে দেবো, ব্যাস।
আমাদের পুরো আঁকাটা কমপ্লিট। আমরা প্রথম থেকে আবার দেখে নিই। স্টেপ 1-এ আমরা কি অঙ্ক থেকে পাচ্ছি সেই ভ্যালুগুলো লিখেছি। স্টেপ 2-তে সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ বার করেছি। স্টেপ 3-তে প্রমাণ অক্ষরেখা এবং প্রমাণ দ্রাঘিমা রেখা নির্বাচন করেছি। স্টেপ 4-এতে প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধ আর কট ফাই নির্ণয় করা হয়েছে। স্টেপ 4-এতে আমাদের নির্ণয় করা হয়েছে প্রমাণ দ্রাঘিমা রেখায় বরাবর অক্ষরেখার বিভাজন দৈর্ঘ্য পাই আর ইন্টু ইন্টারভেল বাই 180 ডিগ্রি বার করা হয়েছে। স্টেপ 6-এ প্রমাণ অক্ষরেখা বরাবর দ্রাঘিমা রেখার বিভাজন দৈর্ঘ্য বার করা হয়েছে এবং তা এই যত কটা ভ্যালু নিয়ে আমাদের কাজ তত কটা ভ্যালুগুলোকে আমরা একটু কালার করে দিয়েছি। তারপরে এরকমভাবে অঙ্কনটা করেছি। হেডিং করা হয়েছে অক্ষাংশগত বিস্তার, দ্রাঘিমাংশগত বিস্তার, প্রমাণ অক্ষরেখা, দ্রাঘিমা রেখা, ভ্যালুগুলো লেখা হয়েছে, বক্স করা হয়েছে, চারিদিকে বক্স করার পরে স্কেল লেখা হয়েছে এবং আরএফ লেখা হয়েছে। ব্যাস, এখানেই অঙ্কটা শেষ হলো। এর জন্য তোমাদের মোটামুটি 5 নাম্বার থাকবে এই অঙ্কটা। মানে তোমাদের টোটাল 3টে প্রজেকশন আছে। একটা হচ্ছে পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিক প্রজেকশন, একটা এটা মানে সিম্পল কনিক্যাল প্রজেকশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল, আর একটা প্রজেকশন আছে সেটা মার্কেটার প্রজেকশন। পরবর্তী ভিডিওতে আমরা মার্কেটার প্রজেকশনটা শিখব এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিক প্রজেকশনের লিঙ্কটাও দিয়ে দেবো। তোমরা আগে পোলার জেনিথালটা দেখবে, তারপরে কিন্তু সিম্পল কনিক্যাল প্রজেকশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালালটা দেখবে, না হলে একটু তোমাদের অসুবিধা হতে পারে। তো এইরকমভাবে তোমরা অঙ্কগুলো প্র্যাকটিস করবে, তাহলে দেখবে ভালোই নাম্বার পাবে। প্র্যাকটিক্যালে ভয় পাওয়ার কিছু নেই, ধীরে ধীরে করবে, প্র্যাকটিস করবে, অভ্যাস করবে, অভ্যাস করলে তোমরা এই অঙ্কতে পারদর্শী হয়ে উঠবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আমার চ্যানেলটিকে শেয়ার, সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবে। যদি কোনো সমস্যা হয় আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তার সমাধান করার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ।